নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি আজকে বান্নার জোগাড়। তো সকালবেলা করছি টিফিন। তো টিফিনটা হবে আজকে সিমইয়ের পায়েস। তো দুধ অনেকটাই বেশি আছে, থাকে রয়েছে। তো আর ভাবলাম যে আজকে ছানা টানা কিছু কাটাবো না, আর ক্ষীর তো খাওয়াই হলো। তো আজকে একটু সিমইয়ের পায়েস বানিয়ে ফেলি। তো তার জন্য দেখুন, 1 প্যাকেট সিমই আমি কিন্তু এখানে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা দিয়ে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠেই মাথায় সর্বপ্রথম ঘুরে যে কি দিয়ে মুড়িটা খাওয়া হবে। আমরা যেহেতু বরাবরই বলি মেদিনীপুরবাসী, লুচি রুটির পুরীর ঝামেলা আমাদের অতটা থাকে না। তো এই দিকে খুব ভালো। তো আরেকটা চিন্তা থাকে যে মুড়িটা কি দিয়ে খাওয়া হবে। সব দিন যে তরকারি করে উঠি বা করে ফেলি এরকম কোনো ব্যাপার না। তো এক এক দিন তরকারি দিয়েও খাওয়া হয়, এক এক দিন পেঁয়াজি দিয়েও খাওয়া হয়, এক এক দিন চপ দিয়েও খাওয়া হয়, এক এক দিন এই মিষ্টি জাতীয় জিনিস ধরুন সিমই টিমই দিয়েও খাওয়া হয়। তো এখানে আমি সিমইটাকে করছি ঘিয়ের মধ্যে, দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। ঘরেলা গাওয়া ঘি, তো সিমইটা যখন ভাজছিলাম কি ভালো গন্ধ বেরিয়েছে। তো এবারে দেখুন লালচে লালচে করে বেশ ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি কিন্তু আগে থেকে ফুটিয়ে রাখা গাঢ় দুধটা দিয়ে দিচ্ছি। তো মা যেহেতু এখন মাকে চা দিয়ে দিয়েছি, সকালবেলা উঠে চা দিয়ে দিয়েছি, মা মুড়ি খাচ্ছে। মাকে আর বলিনি যে মা এলাচটা রেখেছে, তো কোথায় আছে থাকবে, ও ঘরে তো খাবো, আবার কি আছে, একটু তেজপাতা দিয়েই ঘি দিয়েই মিষ্টি দিয়েই বানিয়ে ফেলবো সিমই। তো এইখানে দেখুন সিমইয়ের পায়েসটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। তো ফুটে উঠলে আমি একটু ফুটিয়ে নিই, বুঝলেন। আর বেশি করে দুধ দিলে না ওটা ওই চাপ চাপ যে হয়ে যায় ব্যাপারটা, ওটা কিন্তু থাকে না। এর মধ্যে আমুল দুধ দিলে তো কথাই নেই, যদি ছিল না আমাদের এই গাঢ় হচ্ছে মাড়া দুধে এর দিয়েই করে নিচ্ছি, দারুণ লাগে খেতে, এটাই দারুণ টেস্ট। তো সিমইয়ের পায়েসটা বানানোর পর আমার সেই বিখ্যাত জামবাটি, যেটা আপনারা জানেনই, তো বিখ্যাত জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আরেকটা কথা বলি, আমি পরে ভয়েসটা দিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের এখানে মনসা পুজো হচ্ছে, ভীষণ মাইকের আওয়াজ। তো মাইকের আওয়াজের জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি। তো এইখানে দেখুন সিমইয়ের পায়েসটা নামানোর পরেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি ভাতের হাঁড়িটা, বুঝলেন। চলুন সিমইয়ের পায়েসটা রেখে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে একটা জায়গায় যাব, কারণ এরপরে তো রান্না আছে। তো চলে যাচ্ছি কোথায় বলুন তো, চলে যাচ্ছি, চলুন 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 চলুন, গেলে তারপরে বলবো, আপনারা দেখতে পাবেন। আজকে ওয়েদারটা না ফাটাফাটি, কিন্তু চারদিকে রোদ ঝলমলে ওয়েদার একদম। হ্যাঁ, সর্দি হয়ে গেছে, বুঝলেন। যাই হোক পৌঁছে কবে যে গেছি, হ্যাঁ ছাড়বে পৌঁছে আমি গেছি জানি না বাবা। আমাদের ঝিঙে খেতে আর শশা ক্ষেত। মানে এখানেই ঝিঙে হয়ে আছে কতগুলো, দেখুন। আর ছোট ছোট হয়ে আছে, বড় 3টে আছে। এর আগে না আগের দিন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মানে বিকেলবেলা বাবা যেহেতু তুলে নিয়ে গিয়েছিল, তো ওটা তো দেখানো হয়নি, বাবা তুলে নিয়ে চলে গেছিলো। তো আর কটা ছিল বড়, সেগুলোই তুলতে এসছি। তো মা কাটবে। আর এখানে দেখুন দুটো শশা বড় হয়ে পেকে কি অবস্থা, ওটা বীজ হয়ে যাবে। আর বড় বড় শশা কটা তুলেও নিয়ে চলে যাওয়া হয়েছে। এই যে মা ঝিঙেগুলো কাটছে, কেটে কেটে রাখছে। এই যে নরম তুলতুলে ঝিঙে। আপনারা ঝিঙের কি খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক এখানে মা ঝিঙে কেটে দিচ্ছে, এই যে। তো আর দূরে শশা দেখতে পেয়েছিলেন, দেখেছেন নিশ্চয়ই। যাই হোক এখানে দেখুন ঝিঙেটা নিয়ে আমি চলে এসেছি কিন্তু বাড়িতে, আনাজ কাটতে বসে গেছি। ও গাছের টাটকা ঝিঙে। আগের এই দেখুন ঝিঙে, আগের 3টে ছিল আর এখন এই 3টে, মোট 6টা ঝিঙে, বড় বড় সাইজ আছে। যা হোক হয়ে যাবে ভালোই। গাছের টাটকা ঝিঙে, গাছের টাটকা সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা, কি বলেন আপনারা? আচ্ছা আপনারা ঝিঙের কি খেতে ভালোবাসেন? আমি তো ঝিঙে সত্যি কথা পোড়াটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমার মা না এখানে যেমন কি কুচিয়ে আলু দিয়ে পোস্তটা খায় বেশিরভাগই, শাশুড়ি মা ওটা বলেন করতে, তো ওনাকে জিজ্ঞেস করে যেহেতু করা হয়, তো আমি আর নিজে মানে সর্দারি ফলাতে যাই না। তো যেহেতু উনি আছেন তো বলেন, আমি ওই জন্য আর কিছু বলি না, যা বলে তাই কোটা করে দিলাম আর কি। তো আমার খেতে ভালো লাগে আমার মায়ের হাতের যে ঝিঙে হয়, ঝিঙের না একটা ভাপা টাইপের হয় আর কি। পোস্ত দিয়ে মা ঝিঙাগুলোকে ঠিক 1 হাত লম্বা, মানে 2 ভাগ হবে, এই লম্বা ঝিঙাটা ধরুন 2 ভাগ হবে, ওই 2 ভাগ করে
মা করেন কি পোস্ত দিয়ে ভাপা ভাপা মতো করেন, সেইটা দিয়েই যা ভালো লাগে। নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে দেন, আর যেই পোস্তটা না একটু ঝাল ঝাল হয়, তো সেটা দিয়ে গরম ভাতে মেখে খেতে এত দুর্দান্ত লাগে, সেটা বলে বোঝানোর মতো না। তো